সকালে হঠাৎই দেখি ছেলের গা গরম। তো শনিবার বিকেল থেকে ছেলের জ্বর এসেছিল, তো আসছে যাচ্ছে অতটা অসুবিধা হয়নি। তো কাল বিকেল 4টে অবধি জ্বরটা ছিল, আজকে আবার দেখি 8টা 22 এই টাইমটা করে জ্বরটা এলো। তো ভাগ্যি স্কুলে যায়নি আজকে, নয়তো স্কুলে গেলে স্কুলের মধ্যে জ্বর এলে তখন খুবই অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, চলো আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। এদিকে হবে মাছের ঝোল, ডাল, আর তারপরে হবে কুমড়ো ফুলের বড়া। এই যে আমাদের কাকিমাদের বাড়িতেই কুমড়ো ফুল মানে হয়েছে গাছটায় অনেক, তো খেতে ইচ্ছা করছিল তো আজকে দিল। তো ওই কুমড়ো ফুলের বড়া হবে। আর এদিকে কাঁকরোলটা কদিন ধরে ফ্রিজে শুকোচ্ছিল, তো কাঁকরোল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো। আর এই যে আমার মহারাজ একটুখানি ওষুধ দেওয়ার পর জ্বর থেকে উঠেছে, ওইদিকে ওর মেজদাদার সাথে গল্প করছিল দোকানে দাঁড়িয়ে, আর আমি এইদিকে ছেলের ঝোলটা বসিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে মা করছিল আমাদের জন্য মাছের ঝাল, মানে দুরকমভাবে ঝালটা হবে। পমফ্রেট মাছ আমার জন্যই বলতে গেলে এনেছে। আমি কদিন ধরেই কাটাপোনা মাছটা একদমই খেতে ইচ্ছা করছিল না, তো মাকে বলেছি কাটাপোনা ছাড়া তুমি যা মাছ আনবে আমি খাবো। তো আজকে পমফ্রেট মাছটা পেয়েছিল আর ওটাই নিয়ে এসেছিলো আমার জন্য। তো ওইদিকে মাছটা আমি তখন ভেজে নিচ্ছিলাম, আর মা তো গ্রেভি আগে থেকেই করে রেখে দিয়েছে, ওই জন্য বেশিক্ষণ টাইম লাগেনি। আর কাটাপোনা মাছ একটুখানি ঝাল হবে, একটু ঝোল হবে, এইভাবেই ভাগাভাগি করে রান্না হচ্ছে। আর মা ওইদিকে আর ঝোলটাকে সাঁতলেও নিল। আমাদের এখন ঝোলটা জিরে ফোড়ন দিয়ে আর সাঁতলানো হয় না, 5 ফোড়ন দিয়েই দেখি এখন সাঁতলায়, একটু অন্যরকম টেস্ট লাগে, বেশ ভালোই লাগে খেতে। আর এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো ঝোলের মধ্যে। আর এখন ছেলেকে জ্যান্ত মাছ খাওয়াতে পারছি না কাঁটার ভয়ে। ছোটোবেলায় শিঙি মাছ খাইছি, কিন্তু এখন আর সাহস হয় না জ্যান্ত মাছ খাওয়ানোর। আমার প্রচণ্ড ভয় করে যদি কাঁটা বিঁধে যায়, তখন কিছুই করতে পারবো না। আর এইদিকে আমার মাছের ঝালটা পুরোপুরি কমপ্লিট। আর ওদিকে ঝোলটা হয়ে গেছে, মা তখন ওইদিকে ঝোলগুলোকে সবার জন্য তুলে দিচ্ছিল, যে যে খাবে যেরম খাবে। আর আমি এইদিকে কাঁকরোলটা তখন ভাজবো রেডি করছি, আর ওদিকে মা ততক্ষণে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজছে, গরম গরম খাওয়া হবে বলে। আর এই যে মা ওগুলো ভেজে নিচ্ছে, আর আমি এইদিকে ততক্ষণে কাঁকরোলটা বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকেও ছেলে বদমাইশ করেই যাচ্ছে যে মা খিদে পেয়েছে, এলা দাঁড়া আমি যাচ্ছি, একটুখানি দাঁড়া। তো ভাজাভুজি কমপ্লিট। আর এটা তো চাই গরম গরম একটা ভাজা খেতেই হবে। তো আজ এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর ফলো করে দিও। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।